হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। ভাবলাম একটা ছোট্ট রেসিপি শেয়ার করি, মাছের ডিমের টক। চলো তাহলে প্রথমে মাছের ডিমটা রেডি করে ফেলি। মাছের ডিমটার সাথে একটু বেসন, একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে ছোট ছোট করে হাতের সাহায্যে দিতে হবে, তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। যেরকমভাবে বড়া ভাজা হয় সেরকমভাবে ভেজে নিতে হবে। আর মাছের ডিম না এত ভালোভাবে ভাজা যায়, যদি তেলটা গরম থাকে না একটুও লেগে যাবে না, আর সুন্দর করে ভাজা যাবে। আর এই মাছের ডিম দিয়ে কাঁচা আমের যে টকটা দুর্দান্ত লাগে খেতে, তো কাঁচা আমটা অবশ্যই দরকার। তো আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেল। এবার হচ্ছে কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে কাঁচা একটা গোটা আমকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওটা দেওয়ার পরে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমগুলো, যাতে একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপরে এবার ওর মধ্যে জল দিয়ে দেবো, যাতে আমগুলো একটু সেদ্ধ হয়। আর আমগুলো না সেদ্ধ হলে তো টকটা খেতে ভালো লাগবে না, তাই একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর যেহেতু বড়াটা আগে থেকে ভাজা আছে, তাই সেদ্ধ হলে এবার বড়াগুলো দিয়ে দেবো। আমি একটু ঢাকিয়ে রেখে রান্নাটা করছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার যেহেতু দেখলাম আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা বড়াটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। আমি একটু মিষ্টি মিষ্টি খাবো, সেই জন্য চিনি দিলাম। আপনারা চাইলে একটু চিনি কম দিয়েও খেতে পারেন, যেরকম পছন্দ করেন মিষ্টি সেরকম করে খেতে পারেন। এরকম করে একবার টক বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে খেতে। দেখুন কথা বলতে বলতে কিন্তু টকটা ফুটছে, কি সুন্দর হয়ে গেছে। আর বড়াগুলো একদম নরম হয়ে গেছে। গামাখা গামাখা টকটা হচ্ছে গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আবার অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, সবাই খুব খুশি হবে।